নায়িকা কতটা তার কাটা? সহজের সঙ্গে বাড়িতে তো মা ছেলে একসঙ্গে থাকো, তখন কি বেশি তার কাটা মোমেন্ট ক্রিয়েট হয়? বিক্রম দা কি বার্গেনিং করেছে কোনো? Bumbada, Devda, Jidda have been extremely critical. যেই সময়টা তুমি তারকাটার ফ্লোরে ফিরছো সেটা একটা কঠিন মুহূর্ত, এবং ওই ফ্লোরের বলে না চারপাশের মানুষটা খুব ইম্পর্টেন্ট হয় যে ওই মুহূর্তটাকে আপন করে নেওয়ার জন্য, এবং তোমার চেনা ছন্দে ফেরা সেই সময়টা একটু বলো যে যখন প্রথম দিন তুমি ফ্লোরে যাচ্ছ, তোমার সেই মুহূর্তটা এবং কাজ করছো, দিনটা কীরকম ছিল? জি5-এ আসছে তার কাটা, আর আমার সঙ্গে যে দুজন বসে রয়েছে বিক্রম দা এবং প্রিয়াঙ্কা দি রয়েছে। আমি আগে প্রযোজককে একটু জিজ্ঞেস করি, নায়িকা কতটা তার কাটা? যখন আমি এটা কাস্টিং করছি তখন আমাদের ডিরেক্টর শ্রমিক একদিন হঠাৎ করে আমাকে জানালো, তো শ্রমিক তার ঠিক আগে প্রিয়াঙ্কার সঙ্গে একটি সিনেমা অলরেডি শ্যুট করে ফেলেছিল, মায়া সত্যপ্রম। তো শ্রমিক হঠাৎ করে আমায় জানালো যে ওর সঙ্গে প্রিয়াঙ্কার কোনো একটা আড্ডায় প্রিয়াঙ্কা বলেছে যে একটা কাজ করা হচ্ছে যার নাম তার কাটা, তাতে আমি নিয়ে এটা কি করে হতে পারে। এক্সকিউজ মি, কাজটার অফার আমার কাছে আগে আসে, তারপরে তুমি আমি বলেছি যে হ্যাঁ এটা প্রিডেস্টিনড ছিল, তার কাটা নামের একটা প্রজেক্ট হচ্ছে এবং তাতে আমি থাকবো না, এটা হতেই পারে না। তাহলে শ্রমিক এটা অন্যভাবে প্লেস করেছিল যে এটা কি করে হতে পারে। আমি বলছি তাই। তো হ্যাঁ, তো আমার মনে হয় যে প্রিয়াঙ্কা সেলফ প্রোক্লেম তার কাটা, এবং তার কাটা বলে একটি কাজ হবে, তাতে প্রিয়াঙ্কাকে কাস্ট করা হবে না, হতেই পারে না। তো আমরা তো ভেবে নিয়েছিলাম প্রিয়াঙ্কা এই কাজটার একটা পার্ট হবে ডেফিনেটলি। আচ্ছা, একটু বলো যে বিক্রম দা প্রযোজক এবং অভিনেতা এই তার কাটা ওয়েব সিরিজে, তো বিক্রমদার সঙ্গে যখন আগেও ট্রেলার লঞ্চের সময় আমরা বলছি যে বিক্রম দা খুব একটা তার কাটে না বা তার কাটা নয়, কিন্তু প্রযোজক বিক্রমকে তুমি প্রথমবার দেখছো, সেক্ষেত্রে একটু বলো যে প্রযোজক বিক্রমে কি একটুও তার কেটেছিল ফ্লোরে এত চাপে? এখনো অবধি তো কাটেনি, থ্যাঙ্ক গড। কারণ এটা বলতে হবে, এটা ও আছে তো আমায় দেয়নি। না, আমি এটা ধরছি তো, তুমি বলো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, থ্যাঙ্ক গড কাটেনি, কারণ কাজটা 12 তারিখে আসবে তো সবার সামনে, তো তার আগে না কাটুক। বাট এখন হয়তো বা হতে পারে যে জোড়াতাপ্পি দিয়ে রাখা আছে, রিলিজ করে যাওয়ার পর কি হবে সেটা জানি না। কোনো মতে সেলোটেপ মেরে ওইভাবে কাজ চালানো হচ্ছে। বাট না, বাট সত্যি খুব কাছ থেকে যেটা দেখলাম যে সেটা অভিনয়টা তো একটা পার্ট অফ ফিল্ম মেকিং, সেটা আই এম শিওর ইউ এনজয় অ্যান্ড ইউ নো উই অল ট্রাই টু ডু আওয়ার বেস্ট, কিন্তু তার সাথে প্রোডাকশন করা, ইউ নো গেটিং দ্য এন্টায়ার টিম টুগেদার এবং সবাইকে দিয়ে তাদের বেস্টটা ডেলিভার করানো, এবং এন্ড অফ দ্য ডে এত কিছুর পর টাইম মতন সব কিছু শেষ করা, প্রজেক্ট করা, তো সেইটা ইটস আ হিউজ রেসপন্সিবিলিটি। অ্যান্ড বিক্রম এবং এন্টায়ার টিম সবাই সেই পরিশ্রমটা করছে এবং সেই যতটা নিয়ে কাজটা করার চেষ্টা করছে। থ্যাংক ইউ, ইটস গ্রেট। ভেরি কাইন্ড কো অ্যাক্টর আমাদের। আচ্ছা, এই যে প্রযোজকে প্রথমবার, তো একটু বলো যে কোন কোন দায়িত্বগুলো অ্যাড অন হলো? প্রচুর দায়িত্ব নিশ্চয়ই অ্যাড অন হয়েছে, এবং যখন একই সঙ্গে তুমি ফ্লোরে রয়েছো অ্যাজ আ প্রযোজক এবং অভিনেতা, তখন কতগুলো দিক সামলাতে হচ্ছে? না, থ্যাঙ্কফুলি যখন আমি ফ্লোরে অভিনেতা হিসেবে ছিলাম তখন আমাকে বাকি দায়িত্ব সামলাতে হয়নি। তার প্রধান কারণ হচ্ছে যে আমি খুব বুদ্ধিমান। আমি যখন ডিসাইড করেছি আমি প্রডিউস করব, আমার প্রথম ডিসিশন ছিল যে আমার একদম ছোট্টবেলাকার বন্ধু অভিনব এবং আমার কিছু খুব ইম্পর্টেন্ট কাজের প্রডিউসার, ও পারিয়া প্রডিউস করেছে, ও অমর সঙ্গী প্রডিউস করেছে, তো আমি আগেই ওকে ধরে আমার সঙ্গে টেনে নিয়েছিলাম যে আমি আর অভিনব একসঙ্গে প্রডিউস করব। এবং যখন থেকে আমরা শ্যুট শুরু করেছি তখন থেকে আমি প্রডিউসার সত্তাটাকে আলাদা রেখে ফ্লোরে শুধুমাত্র অভিনেতা হিসেবেই পারফর্ম করার চেষ্টা করেছি। প্রিয়াঙ্কা থেকে একটা মজা করে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, যে বিক্রম দা কি বার্গেনিং করেছে কোনো? বার্গেনিং? না 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 না, এইসব জিজ্ঞেস করতে হয়? উই নেভার টক মানি, নো উই ডিড নট। আমি লোককে দিয়ে করিয়েছি। এক্স্যাক্টলি, স্মার্ট দ্যাট ওয়ে। পাগল কেউ, ধরো সহ অভিনেতাদের সঙ্গে কে সম্পর্ক খারাপ করবে? না না, বাট আমি বলছি তোমাকে ধরো এখানে যেহেতু প্রচুরই রিয়েল র অ্যাকশন রয়েছে, সো এরকম হয়েছে তুমি পুরো সত্তাটা কিন্তু আলাদা করতে পারিনি, কারণ হয়তো নিজেই তো অ্যাকশন করছে, তো সেখানে কতগুলো গুলি খরচা হলো। মানে অ্যাক্টর হিসেবে হয়তো রিটেক দিতে ইচ্ছে করছে, কিন্তু প্রোডিউসার হিসেবে হি কান্ট অ্যাফোর্ড দ্যাট, তো সেই রকম মজা কিন্তু কিছু রয়েছে। কারেক্ট আছে, কটা টেবিল ভাঙতে পারবো, কতগুলো গুলি খরচা করা সম্ভব, তো হ্যাঁ সেইটাই সেইগুলো ছিল। হ্যাঁ,
আচ্ছা, এই যে প্রযোজক হয়ে ওঠাটা আমরা শুনছিলাম যে হঠাৎ করে তো ডিসিশন এরমভাবে হয় না, নিশ্চয়ই তোমারও একটা ভাবনা ছিল যে প্রযোজনায় আসবো, সেটা একটু বলো যে কখন ভাবছিলে বা তোমার থটে নিশ্চয়ই রয়েছে এটা। না, এই বিষয়টা না আমার ভাবনা ছিল বলে নয়। আমি গত বছর 3-4 ধরে যে কটা কাজ করেছি তার বেশিরভাগ ক্ষেত্রেই যারা আমার প্রযোজক তারা খুবই নতুন প্রযোজক হিসেবে। অলমোস্ট অল মাই ফিল্মস, রাশের প্রযোজকের প্রথম ছবি, মৃগয়ার প্রযোজকের প্রথম ছবি, যখন পারিয়া হয়েছে তখন অভিনব খুব নতুন নতুন প্রযোজক, সূর্যর প্রযোজকের প্রথম দিককার ছবি। তো আমার বেশিরভাগ ছবির ক্ষেত্রে আমার প্রডিউসাররা খুব নতুন, এবং যেহেতু তারা নতুন এবং আমি অভিনেতা হিসেবে ইন্ডাস্ট্রিতে অনেক বছর কাজ করেছি, তাই তাদেরও মনে হয়েছে যে আমাকে একটু ইনভলভ করে কাজ করলে আমি হয়তো দুটো জায়গায় সাজেস্ট করতে পারবো। ওই জার্নির মাধ্যমে নানান সময় নানানভাবে আই অলসো বিকেম আ পার্ট অফ মেকিং দ্যাট ফিল্ম টুগেদার। আর খুব কাছ থেকে দেখতে পেয়েছি কী কী চ্যালেঞ্জেস হতে পারে, কী কী দায়িত্ব একজন প্রডিউসারের থাকবে, শেখার সুযোগ পেয়েছি। হয়তো তখনই কোথাও একটা সাবকনশিয়াস লেভেলে মনে হতে শুরু করেছিল যে এই কাজটা আমি নিজের দায়িত্ব করতে চাই। আর তার কাটার ক্ষেত্রে এই অফারটা জি5-এর তরফ থেকে আসে, রুষা টু বি স্পেসিফিক। আমাকে রুষার ভিক্টর যখন এই চরিত্রটার কথা বলে, অভিনেতা হিসেবে যখন এই সিরিজটা আমায় পিচ করে, তখন রুষা এটা অফার করে যে আমি জানি যে তুমি খুবই ক্লোজলি তোমার প্রডিউসারদের সঙ্গে কাজ করো, অ্যান্ড তুমি ভেবে দেখো যে তুমি প্রডিউস করা শুরু করতে চাও কি না তার কাটা থেকে। অ্যান্ড আই থট দ্যাট ওয়াজ আ ভেরি কাইন্ড অফার ফ্রম দেম, যে ওরা ভেবেছে যে আমার হাতে এত বড় একটা প্রজেক্ট ওরা তুলে দিতে চায়। বাট অ্যাট দ্য সেম টাইম জিয়ের সঙ্গে আমার অনেকগুলো প্রথম, আমার অভিনেতা হিসেবে জার্নি জিয়ের সঙ্গে শুরু, সাত পাকে বাধা দিয়ে আমার নন ফিকশনের হোস্ট হিসেবে জার্নি জিয়ের দ্বারা শুরু, ডান্স বাংলা ডান্স 2020-তে, এবং আমার প্রডিউসার্স জার্নি হ্যাজ অলসো স্টার্টেড উইথ জি। সো আই থিঙ্ক আই এম ইনডেপ্টেড, আই এম এক্সট্রিমলি গ্রেটফুল টু জি ফর অল দি অপরচুনিটিস। বিক্রমদা কী কী শিখলে প্রযোজনা করতে এসে? সব একটা ইন্টারভিউ বলে দেবো, যা যা এত খেটে এত রিস্ক নিয়ে এত ঝামেলা ঝঞ্ঝাট করে যা যা শিখলাম। তোর দাবি যে তোর এই একখানা 2.5 মিনিটের ইন্টারভিউ, আমি এগুলো সব বলে দেবো। 2.5 মিনিট ইন্টারভিউ নয়, ছোট করে শিখলাম যে ভালো মানুষ হওয়া উচিত না সব সময়, যা যা লোকে চাইছে সবেতে হ্যাঁ বলতে পারবো না, না বলতে শিখতে হবে, খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। না, প্রডিউসার হিসেবে মাথাটা এরমভাবে নাড়ানো শেখাটা খুব ইম্পর্টেন্ট, যে যা ইচ্ছে বলুক আমাকে আগে ভেবে নিতে হবে আমি এইটুকু পারবো, অ্যান্ড তার বাইরে যে যা বলবেন না। হবে না। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যদি বলতে হয়, না বলতে শেখা, আর ওটাই সব থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, এরকম তোমাকে কিছুদিন না বলেছে যে না এটা হবে না? না 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 আমার ওর আমি বলছি যে প্রিয়াঙ্কা ইজ দ্য মোস্ট হ্যাসেল ফ্রি অভিনেত্রী আমার 16 বছরের এক্সপিরিয়েন্সে দেখা, অভিনেতা হিসেবে দেখা। প্রডিউসার হিসেবে তো আমার প্রথম কাজ, আমি বেশি দেখিনি, বাট আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে এটা আমার ডিরেক্টরও বলেছে, আমার কো প্রডিউসারও বলেছে যে এত হ্যাসেল ফ্রি হিরোইন সাধারণত সচরাচর পাওয়া যায় না। তো ওকে কোনো কিছুতে না বলতে হয়নি, বরঞ্চ রিকোয়েস্ট করতে হয়েছে, এরকম হয়েছে যে শোনো না তোমাকে দেরিতেই লাগবে, তুমি আজকে দেরিতে আসতে পারো না, আমার তো কল টাইম, ঠিক আছে আমি পৌঁছে যাবো যদি বাই চান্স আগে লেগে যায়। বললাম আচ্ছা। আমি বলছি থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড ওয়ার্ডস, বাট দ্য থিং ইজ দ্যাট আই এনজয় বিং অন সেট। আমার এই এন্টায়ার প্রসেসটা, দ্য প্রসেস অফ ফিল্ম মেকিং এবং এতজন মানুষের সাথে থাকা, ইনভলভ থাকা, আমি এনজয় করি, তো সেই কারণেই আর কি। ইট সিমস লাইক দ্যাট, বাট ইট ডিপেন্ডস অন দ্য টিম। বিশ্বাস করো সব জায়গায় আমি এরকম নেই, প্লিজ এরকম করে আমাকে বদনাম করে দিও না। It's been a pleasure working with her. It's been a pleasure working with the entire team. আমার সমস্ত অভিনেতারা, আমরা অনেক সময় অনেকের থেকেই শুনি যে অভিনেতারা ডিফিকাল্ট টু হ্যান্ডেল হয় এবং ট্যান্ট্রামাস হয়, বাট আমার প্রথম প্রোডাকশনের এক্সপিরিয়েন্সে দে হ্যাভ বিন আ হিউজ পিলার অফ সাপোর্ট। প্রত্যেকে যেভাবে প্রত্যেকে, প্রিয়াঙ্কা অফকোর্স, চ্যাং, সত্যম, আয়ুষ, জয়দীপ দা, দেবেশ দা, এত সিনিয়র অভিনেতা তারা প্রত্যেকে যেভাবে আমাদেরকে সাপোর্ট করে গেছে, আমাদেরকে মানে প্রোডাকশন টিমকে এবং ডিরেক্টোরিয়াল টিমকে, শ্রমিক এই মুহূর্তে এখানে নেই, নাহলেও আরও বিস্তরে বলতে পারতো, যেভাবে সাপোর্ট করে গেছে সেটা না থাকলে বরঞ্চ আমাদের পক্ষে ঠিক করে কাজ শেষ করা খুব কঠিন হতো। প্রিয়াঙ্কা দিকে জিজ্ঞেস করি, যেই সময়টা তুমি তারকাটার ফ্লোরে ফিরছো সেটা একটা কঠিন মুহূর্ত, এবং ওই ফ্লোরের বলে না চারপাশের মানুষটা খুব ইম্পর্ট্যান্ট হয় যে ওই মুহূর্তটাকে আপন করে নেওয়ার জন্য, এবং তোমার চেনা ছন্দে ফেরা সেই সময়টা একটু বলো, যে যখন প্রথম দিন তুমি ফ্লোরে যাচ্ছ, তোমার সেই মুহূর্তটা এবং কাজ করছো, দিনটা কীরকম ছিল? অফকোর্স কঠিন ছিল, কিন্তু সত্যি সেটা সম্ভব আছে। মানে ফরচুনেট যে আমার খুব কঠিন সময়টা
সময়টাও আমি স্মুথলি পেরোতে পেরেছি বিকজ অফ মাই সাপোর্ট সিস্টেম, যারা আমার পরিবার, আমার বন্ধু, কাছের মানুষ, যারা তারা পাশে থেকেছে বলেই সেটা সম্ভব হয়েছে। এবং কাজে ফেরাটাও ইম্পর্টেন্ট ছিল, সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র এই প্রোডাকশনের তরফ থেকে। প্রত্যেকে বন্ধুর মতন থেকেছে, কোঅপারেট করেছে, নিজেরা হয়তো খানিকটা ট্রাভেল নিয়েই হয়তো আমাকে কমফোর্টেবল ফিল করানোর চেষ্টা করেছে। আমার যে সময়টা নিজেকে দেওয়া দরকার ছিল বা পরিবারকে সময়টা দেওয়া দরকার ছিল সেটাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছে। তো সেটার জন্য আমি খুবই কৃতজ্ঞ, এবং তারা ছিল বলেই সম্ভব হয়েছে। একদম। বিক্রম দা, কাজে টলিউডের ফেরার দিনটা কি করে কঠিন হয়েছে আমি তোকে বলবো। কিছু খুবই ইনসেনসিটিভ মিডিয়ার বন্ধুবান্ধব আমাদের, যারা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে, অভিনেতাদের, ডিরেক্টরকে, প্রডিউসারকে 48-50 বার ফোন করেছে খবর নেওয়ার জন্য যে প্রিয়াঙ্কা শ্যুট করছে কিনা, সেটা কি ছবি পাওয়া যাবে মুড কিনা। কি মুড তার এখন শুটিংয়ে এসে, কীরকম সিন হচ্ছে, ইমোশনাল কিনা, সেটা ছবি পাওয়া যাবে কিনা, সেই অভিনেত্রী এই মুহূর্তে কতটা ভালনারেবল ফিল করছেন শুটিং করতে গিয়ে। যারা এরকম ইনসেনসিটিভ প্রশ্ন করেছে তাদের জন্য আরও বেশি ওর ক্ষেত্রেও কঠিন হয়েছে, এবং আমাদের ক্ষেত্রেও অ্যাজ এ প্রডিউসার পুরো বিষয়টা হ্যান্ডেল করা একটু হলেও কঠিন হয়েছে। কী বা বলার আছে। তো বিক্রম দা, একটা জায়গা বলো যে টলিউডের বেশ কিছুটা বছর আমরা দেখছি যেখানে বাংলা সিনেমার ক্ষেত্রে বলো, এই যে টাকা লগ্নি করা বা প্রযোজক আসা বা একটা ছবির জন্য প্রযোজক পাওয়া, একটা ডিফিকাল্ট পরিস্থিতির মধ্যে থেকে আমরা যাচ্ছি। সেখানে প্রযোজক হিসেবে তোমার জার্নিটা শুরু হচ্ছে, কোথাও গিয়ে নিজের মতো করে কাজ করা বা নিজের যে গল্পটা বলতে চাইছো সেই জায়গাটা থেকেও যে স্বাধীনতা, সেখান থেকেও কি খানিকটা প্রযোজকের ভাবনাটা আসে? কিছুটা সেটা, বাট তার থেকে অনেকটা বেশি এই কারণেও যে আমি যেটা বললাম যে আমি যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই নতুন প্রডিউসারদের সঙ্গে কাজ করি, প্রডিউসারদের যে দায়িত্ব তার অনেকটা দায়িত্ব আমাকে হয়তো নিতে হয়, এবং সেটা আমি নিতে ভালোবাসি, কিন্তু সেটা অনেকটা রেসপন্সিবিলিটি। তো আমার কোথাও একটা মনে হচ্ছিল, এবং আমার আশেপাশের মানুষেরও মনে হচ্ছিল যে যদি এই দায়িত্বগুলো নিতেই হয় তাহলে নিজের কাজের জন্য, নিজের প্রোডাকশনের জন্যই বা না কেন। এবং সেরকম একটা কনভারসেশন থেকেই জি5-এর অফার করার পরে আমরা ডিসাইড করি, আমি আর অভিনব, যে তাহলে আমরা একসঙ্গে কাজ করি, আমরা করে দেখি প্রডিউসার হিসেবে জার্নিটা আমাদের কেমন লাগছে, এত দায়িত্ব নিতে ইচ্ছে করছে না। অ্যান্ড দ্য জার্নি হ্যাজ স্টার্টেড। আমার তো এখন পর্যন্ত বেশ এক্সাইটিং লাগছে, চ্যালেঞ্জিং লাগছে, অনেক কিছু শিখতে পারছি বলে মনে হচ্ছে, আর চেষ্টা করবো আগামী দিনে যাতে আরও কিছু কাজ করতে পারি। ইন্ডাস্ট্রিতে এরকম বহু প্রযোজক রয়েছে যারা অভিনেতা, নায়ক, হিরো, তাদের থেকে কিছু টিপস নিলে, আমি যদি বলি অঙ্কুশদা রয়েছে, ওদিকে দেবদা রয়েছে, অনেকেই জিৎদা রয়েছে, হ্যাঁ, টিপস পেলে কিছু? আমার না এই মানুষগুলোর সঙ্গে, অঙ্কুশ তো একদমই বন্ধু, ভাই, পরিবার। জিদ্দার সঙ্গে আমার প্রচুর আড্ডা মারার সুযোগ হয়েছে জীবনে, অ্যান্ড হি ইজ বিন ভেরি কাইন্ড টু মি। দেবদার সঙ্গেও অনেকবার নানানভাবে নানান আলোচনায় এই দ্য জার্নি অফ আ হিরো বা প্রডিউস করতে গেলে কী কী চ্যালেঞ্জেস আমাদের ফেস করতে হবে, দে হ্যাভ বিন ভেরি কাইন্ড টু অলওয়েজ টেক কেয়ার অফ মি। যখন আমি যতবার গেছি তাদের কাছে বুঝতে, জানতে, জিজ্ঞেস করতে, প্রত্যেকবারই বড় দাদাদের মতন বা অভিভাবকের মতন তারা সেই জিনিসগুলো আমায় বোঝানোর চেষ্টা করেছে তাদের মতন করে। অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল। বুম্বাদাও, ইনফ্যাক্ট বুম্বাদার কথাটাও না বললেই নয়, বুম্বাদা, দেবদা, জিদ্দা, দে হ্যাভ বিন ভেরি কাইন্ড টু মি অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দেম। আমি গত 3-4 বছর ধরে যেভাবে যতটুকু কাজ করতে পারছি, গত 5-7 বছর, 10 বছরের মধ্যে না, বাংলা সিনেমার ক্ষেত্রে নতুন হিরো তৈরি করার একটা প্রচণ্ড অভাব আমরা সবাই বোধ করি বা দেখা গেছে। তার একটা কারণ এটাও যে আমাদের গাইড করার লোকেরও অভাব আশেপাশে, এবং এমন প্রডিউসারের অভাব যারা সত্যি একটা ট্যালেন্টকে দীর্ঘদিন ধরে সাপোর্ট করে, তাদের জন্য কাজ প্ল্যান করে, তাদেরকে কাজ দিয়ে সেই পোটেনশিয়ালটা ইউটিলাইজ করতে পারবে। যেটা ধরো এসভিএফ বহু বছর করেছে, বাট তার পরবর্তীকালে এসভিএফ, রানেদা, এসকের পরবর্তীকালে নতুন কোন প্রডিউসারকে আমরা সেটা করতে দেখিও নি। তো সেখান থেকে দাঁড়িয়ে যখন আমাকে নিজের কাজ ভাবতে হয়েছে, বাঁচতে হয়েছে, করতে হয়েছে, মনের জোর পেতে হয়েছে, তখন বুম্বাদা, দেবদা, জিদ্দা হ্যাভ বিন এক্সট্রিমলি ক্রিটিক্যাল। অঙ্কুশ তো বন্ধু, হ্যাঁ, মানে ও তো বলবেই যে হ্যাঁ তোর করা উচিত, তুই এটা করবি, তুই ওটা করবি, ওটা তো পরিবার। বাট তার বাইরে যে মানুষগুলো আমার সিনিয়র, এবং যাদের কাজের দ্বারা এবং যাদের কথার দ্বারা আমি প্রচণ্ডভাবে ইন্সপায়ার্ড ফিল করেছি, দিস আর দ্য 3 পিপল ডেফিনেটলি। প্রিয়াঙ্কাদি, একটু বলো যে তারকাটা মোমেন্টস যদি জিজ্ঞেস করি, সবচেয়ে বেশি মোমেন্টটা কোথায় ক্রিয়েট হয়? যখন সহজের সঙ্গে বাড়িতে মা ছেলে একসঙ্গে থাকো, তখন কি বেশি তারকাটা মোমেন্ট ক্রিয়েট হয়? অ্যাকচুয়ালি হ্যাঁ,
সহজও একই রকম ইম্পালসিভ তারকাটা, এবং আমি চাইবো যে ও যত বড় হবে যেন এরকমই তারকাটা থাকে এবং আরও বেশি তারকাটা হয়ে উঠুক। ইনফ্যাক্ট নিজের কাছে স্বচ্ছ থেকে সোসাইটি বা ইউনো বাকি মানুষে কি ভাবলো, তাদের এক্সপেকটেশন জাজমেন্টের ভয় কাটিয়ে যাতে নিজের মতন করে বাঁচতে পারে এবং কাজ করতে পারে, সেটাই আমি চাইবো। এবং তার জন্য যদি ওকে তারকাটা লেভেল করা হয়, আইড বি গ্ল্যাড। সো সেটা হোক। আর হ্যাঁ, আমরা যখন ঘুরতে যাই, আমরা যখন সময় কাটাই একসাথে, আমরা ওই আর কি মানে সব কিছু ভুলে গিয়ে জাস্ট নিজেদের সেই মুহূর্তটা যাতে ভালো কাটে আনন্দে কাটে সেটাতেই ফোকাস করি। তো সেটার জন্য হ্যাঁ, আমরা তারকাটা সময় আমার কাটাই। খুব মনে হয়, আমি ইনফ্যাক্ট একবার প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করেছিলাম এরকম নানান সময়, আই থিঙ্ক শুটিং চলাকালীন, ইনফ্যাক্ট শুটিংয়ের আগে যখন আমরা স্ক্রিপ্ট নিয়ে বসা শুরু করেছিলাম, আমি দেখেছিলাম যে একটু রাত হতে শুরু করলে সহজ ফোন করে প্রিয়াঙ্কাকে এবং খবর নেয় কোথায় আছো, কখন আসবে। আমি বলেছিলাম তো বোঝা দেয় যে তুমি মা না তুমি মেয়ে, ওটা বা তোমার ছেলে না তোমার বাবা। বলেছিল ওই রকমই মোটামুটি আমার গার্জিয়ান হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অ্যান্ড দ্যাটস ভেরি সুইট থিং টু ডু। মানে আমার তো মনে হয় যে প্রবলি সহজ এতটাই ম্যাচিওর ওর বয়সে যে এটাও করতে সক্ষম। বাট খুবই মজার লেগেছে এটা আমার দেখে। আচ্ছা, এই যে বললে যে প্রিয়াঙ্কা দেখে নিয়ে আমরা যেটা শুনলাম যে একদম ট্যান্ট্রাম দেয় না বা নায়িকাদের খুব ভালো, ঠিক আছে, তার প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করে যে পরের প্রযোজনা বা পরপর প্রযোজনায় কতগুলো অফার তোমার কাছে আরে আসবে? ওকে জিজ্ঞেস করো যে একবার করে আবার প্রডিউস করবে। করবো 100%। আচ্ছা, ডেফিনেটলি। তোমরাই বলো, দেখো মানে তোমরা, আমি এটা কি বলছি, না ডেফিনেট। আমি তো দেখো দর্শকে দেখুক, যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে দর্শক আমাদের ঠিক আবার কাজ দেবে একসঙ্গে। দর্শকই তো কাজ দেবে, দর্শকই কাজ দেয়, আমরা কাজ দেওয়ার কি। দর্শকের ভালো লাগলে আমরা আবার একসঙ্গে কাজ করতে পারবো ডেফিনেটলি। বাট আমি খুব অনেস্টলি বলছি যে প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স অ্যাজ এ প্রডিউসার ইজ এক্সট্রিমলি গুড। আর সত্যি আমাদের আবার কাজ করার যদি সুযোগ হয় আমি খুব খুশি হব, মানে সেটা সহ অভিনেতা হিসেবে হোক বা প্রডিউসার হিসেবে হোক, আই উইল বি ভেরি হ্যাপি। বিক্রমদা, শেষ একটাই প্রশ্ন করবো, তুমি যেটাও বলছিলে যে হিরো লঞ্চ করা, আমরা প্রচুর নতুন মুখ দেখি যেটা নায়িকাদের হিসেবে, কিন্তু হিরোর জায়গাটা বেশ কয়েক বছর ধরে সেরকমভাবে কেউ লঞ্চ হয় না। তুমি তোমার প্রযোজনা সংস্থা থেকে চাইবে হিরো লঞ্চ করতে? আমি এখনও সেই সুযোগ তৈরি করে দেওয়ার মতন জায়গায় পৌঁছইনি। আমার সেটা করতে অনেকটা সময় বাকি আছে, কিন্তু যারা সেটা করার ক্যাপাবিলিটি রাখে, যাদের সেই ইনফ্রাস্ট্রাকচার আছে, আমার মনে হয় তাদের ডেফিনেটলি করা উচিত। আমার ক্ষেত্রে আমি এখনও সেই জায়গা তৈরি করতে পারিনি প্রডিউসার হিসেবে। ভবিষ্যতে যবেই পারবো ডেফিনেটলি করব। এই মুহূর্তে তো আমি তার জন্য প্রিপেয়ার্ড নই। একদমই, খুব তাড়াতাড়ি প্রিপেয়ার্ড হয়ে যাও, আমরা সেটাই চাই। তোমার প্রযোজনা সংস্থা বড় হোক। না না, আমি হিরো বলেছি কিন্তু হিরোইন বলিস নি। তো শেষে কি বলবে? জি5-এ আসছে, জাস্ট আর কয়েকটা দিনের অপেক্ষা। 12ই জুন তারকাটা রিলিজ করছে জি5-এ। আপনারা প্লিজ ট্রেলার দেখুন, টিজার দেখুন, ভালো লাগলে গিয়ে সিরিজটা দেখুন, জি5-এ সাবস্ক্রাইব করুন। অ্যাট দ্য সেম টাইম জি5-এ আসতে চলেছে ফুটবল ওয়ার্ল্ড কাপ। আমরা সবাই জানি যে বাঙালিরা সবাই ফুটবল প্রেমী, তো প্লিজ সাবস্ক্রাইব করুন, ওয়ার্ল্ড কাপও দেখুন, তারকাটাও দেখুন সাইমেলটেনিয়াসলি। ইয়েস, এবং তারপর জানান কেমন লাগলো আমাদের তারকাটা। থ্যাংক ইউ।